মাছে ফসলে যে বিল ছিল আশীর্বাদ, সেই বিল ডাকাতিয়া হয়ে দাঁড়িয়েছে ডুমুরিয়া ফুলতলাবাসীর অভিশাপ। প্রতি বর্ষায় ভয়াবহ জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন। এবারও ৩ মাস ধরে ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান। ভেসে গেছে ফসলি জমি ও মাছের ঘের। স্থায়ী একটি সমাধান চান ভুক্তভোগীরা। গাজী দুলালের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চারদিকে শুধু পানি আর পানি, মাসের পর মাস পানিবন্দী জীবন খুলনার বিলডাকাতিয়া সহ ডুমুরিয়া ফুলতলার প্রায় 10 লাখ মানুষের। দিনের পর দিন পানি জমে থাকার কারণে কাজকর্ম নেই অনেকের, তবে আছে অভাব অনটন আর অসুখ বিসুখ। এই ঘর বাড়ি ভেঙে চলে গেছে, আমাকে খুব কষ্ট। পানিতে রয়েছে বিচেলি, গরু বাছুর সব বিক্রি করে দেওয়া হয়েছে। কোনো সাহায্য কেউ দিচ্ছে না, কিছু দিচ্ছে না, দেখতেও আসেনি মেম্বার স্যার, মানে দেখতেও আসেনি। স্কুল ঘরে পানি, রাস্তাঘাটও পানির নিচে। দীর্ঘদিনেও পানি না নামায় নষ্ট হয়ে গেছে 9 কোটি টাকার ফসল, ভেসে গেছে 50 কোটি টাকার ঘেরের মাছ। যেসব মাছ দিছি সব তলে চলে গেছে। বিলডাকাতিয়ার পানি নিষ্কাশনের একমাত্র পথ শোলমারী নদীর 10 ভেন্টের স্লুইস গেট। প্রভাবশালীদের খাল দখল এবং শোলমারী নদী ভরাট ও স্লুইস গেটের মুখে অতিরিক্ত পলি জমে যাওয়ায় বর্ষার পানি নামার আর উপায় নেই। বৃহৎ একটা স্টাডি IWM কর্তৃক বাস্তবায়নাধীন হয়েছে। সেই সমীক্ষা প্রতিবেদনের আলোকে বলা যাবে যে কি কাজ বাস্তবায়ন করা গেলে এই এলাকার জলাবদ্ধতা কিভাবে দূর করা যাবে। পানি উন্নয়ন বোর্ড দীর্ঘমেয়াদী প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। তবে সকল মহলের সাথে আলোচনা করে আর্থসামাজিক উন্নয়নের পরিকল্পনা করতে চায় প্রশাসন। একটি প্রকল্প পানি উন্নয়ন বোর্ড গ্রহণ করেছে, সেটি প্ল্যানিং কমিশনে অনুমোদনের অপেক্ষায় আছে। তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনাই আমাদের উদ্দেশ্য। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলে হবে কি, এই জলাবদ্ধতা যেমন দূরীভূত হবে, তেমনি আমাদের এই এলাকার মানুষজন এই ভূমিগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারবে। তবে যতক্ষণ পর্যন্ত খাল দখল আর অব্যবস্থাপনা চলতে থাকবে, ততদিন পর্যন্ত মুক্তি মিলবে না এই জলাবদ্ধতার অভিশাপ থেকে, বলছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।